আসসালামু আলাইকুম। আমি ঈসা তারেক লিটল এঞ্জেল সেমিনারি পক্ষ থেকে অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে অনুপাত ও শতকরা বিষয়ক অধ্যায়ে অনুশীলনী 2.1 বেসিক কিছু বিষয় আজকে শিক্ষার্থী বৃন্দের জন্য আলোচনা করব। অনুপাত ও শতকরা, এর মধ্যে অনুপাতের কিছু বেসিক বিষয় আজকে মূলত আলোচনা হবে। প্রথমে আমরা জেনে নিই অনুপাত কি। অনুপাত দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। ভগ্নাংশটি হলো রাশি দুটির অনুপাত। এখানে আমরা দুটি রাশি পাচ্ছি, পূর্ব রাশি ও উত্তর রাশি। বাম পাশের রাশিটিকে বলা হবে পূর্ব রাশি, ডান পাশের রাশিটিকে বলবো উত্তর রাশি, এবং মাঝখানে এই দুটি ফুটা দ্বারা, বিষকের মতো দুটি ফুটা দ্বারা আমরা অনুপাত চিহ্ন দ্বারা প্রকাশ করব। এখানে একটা বিষয় লক্ষণীয়, রাশি দুটিকে অবশ্যই সমজাতীয় হতে হবে। ধরা যাক দুটি শিশুর বয়সের অনুপাত আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে বয়স দুটি হতে হবে হয় বছরে অথবা মাসে অথবা অন্য কোনো সময়ে, দুটির একক একই হতে হবে। যদি দুটি শিশুর বয়সের পরিবর্তনে আমরা ওজন হিসাব করি তাহলে দুটোই হবে কেজিতে অথবা গ্রামে অথবা একই এককে। একইভাবে রাশি দুটিকে আমরা বলতে পারি যে রাশি দুটি অবশ্যই সমজাতীয় হতে হবে। এখানে একটি লক্ষণীয় বিষয়, যেহেতু অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির প্রসঙ্গে একটি অপরটির অনুপাত, তাহলে অনুপাতের একক নেই। অনুপাতের ডানে আমরা কোনো একক বসাবো। এখন বিভিন্ন ধরনের অনুপাত আমরা পেয়ে থাকবো, তার মধ্যে একটি হলো সমতুল অনুপাত। সমতুল অনুপাত অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা ভাগ করে বা গুণ করে আমরা সমতুল অনুপাত পেয়ে থাকি। ওই একই সংখ্যাটি অবশ্যই শূন্যে ব্যতীত হতে হবে, শূন্যের সমান হবে না। যেমন পূর্ব রাশি আর উত্তর রাশিকে আমরা যদি ক বা যে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি তাহলে আমরা প্রদত্ত অনুপাতটি একটি সমতুল অনুপাত পেয়ে থাকবো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 2:5 সমান 4:10। এখানে আমাদের প্রদত্ত অনুপাত 2:5 কে একই সংখ্যা শূন্য ব্যতীত 2 দ্বারা গুণ করে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এভাবে একই সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে মূলত অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ অনুপাতের রাশিদ্বয়কে এদের গসাগু দ্বারা ভাগ করে অনুপাতকে সরলীকরণ করা যাবে। অর্থাৎ 4:10 এখানে রাশি হলো পূর্ব রাশি 4, উত্তর রাশি 10, একই সংখ্যা এদের গসাগু 2 দ্বারা ভাগ করলে আমরা একটি সরল অনুপাত পাবো 2:5। প্রত্যেকের অংশ, দুটি ব্যক্তির কোনো একটি তথ্যের অনুপাত যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রত্যেকের অংশ এইভাবে পাবো। প্রত্যেকের অংশ সমান রাশিগুলো, অনুপাতের রাশিগুলোর যোগফল এবং যে কোনো একজনের রাশি। ধরা যাক, উদাহরণস্বরূপ ধরা যাক সালাম এবং আব্দুর রহিমের কাছে যে টাকা আছে টাকার অনুপাত 4:5। এখানে সালাম যোগ আব্দুর রহিম অর্থাৎ সালামের টাকা এবং মোট আব্দুর রহিমের মোট টাকা 500 টাকা। তাহলে সালামের কাছে কত টাকা আছে সেটা বের করবো আমরা। 500 এর 4 যোগ 5 ভাগের 4, অর্থাৎ সালামের অনুপাতের পূর্ব রাশি সালাম, সালামের অংশ 4। এই 4 কে আমরা অনুপাতের রাশি পূর্ব রাশি এবং উত্তর রাশি 4 যোগ 5 এটা দিয়ে ভাগ করে আমরা এর সাথে সালাম এবং আব্দুর রহিমের মোট টাকা গুণফল দ্বারা সালামের অংশ আমরা পেয়ে যাব। একইভাবে আব্দুর রহিমের অংশ বের করতে হলে আমাদের লিখতে হবে আব্দুর রহিম সমান 500 এর, এখানে 4 এর পরিবর্তে আব্দুর রহিমের অংশ 5 লিখবো, নিচে 4 যোগ 5 হিসেব করে আমরা আব্দুর রহিমের অংশটাও পেয়ে যাব। একইভাবে প্রত্যেকের অংশ বের করতে আমরা টাকা এবং আমরা যদি আমাদের যদি বলা হয়ে থাকে যে কি 200 টাকা দুজনের মধ্যে এমন ভাবে ভাগ করে যাও যাতে 6:2 হয়, অর্থাৎ একজনে যদি 6 ভাগ পায় আরেকজনে 2 ভাগ পায়, সেই ক্ষেত্রে আমরা একই পদ্ধতিতে দুজনের টাকা বের করতে পারবো। কে কত অংশ পাবে সেটা আমরা বের করতে পারবো। অনুপাত পূর্ব রাশি এবং উত্তর রাশির সাথে তুলনা করে অনুপাতকে 2 ভাগে ভাগ করা যায়, লঘু অনুপাত, গুরু অনুপাত। লঘু অনুপাত হলো সেই অনুপাত
যাতে পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হয়ে থাকে। পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট অর্থাৎ লঘু হলে সেই অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। উদাহরণস্বরূপ বলা যায় 4:5, এখানে পূর্ব রাশি 4 5-এর চেয়ে ছোট, সুতরাং 4 হচ্ছে লঘু অর্থাৎ 4:5 একটি লঘু অনুপাত। একইভাবে আমরা বিপরীত ভাবে পেয়ে থাকি গুরু অনুপাত। পূর্ব রাশি যদি উত্তর রাশির চেয়ে বড় হয়ে থাকে সেই অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত। উদাহরণস্বরূপ বলা যায় 5:4-এ পূর্ব রাশি 5 4 অপেক্ষা বড় অর্থাৎ 5 হচ্ছে গুরু বা বড় বেশি, সেই জন্য 5:4 একটি গুরু অনুপাত। সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থীরা, আজকে আমরা মোটামুটি অনুপাত বিষয়ে কিছু বেসিক জিনিস আলোচনা করেছি। সামনের আলোচনায় আমরা অনুপাত এবং শতকরার বিষয়ে আরো অনেক বেসিক বিষয় জানবো, যেমন একক অনুপাত, এছাড়া আরো অন্যান্য অনুপাতগুলো আমরা জানবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং উদাহরণে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বেশি বেশি বাসায় প্র্যাকটিস করে জিনিসগুলো আরো ক্লিয়ার করে নাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।